প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2022। এখানে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এখান থেকে আমাদের খ এবং গ নম্বর প্রশ্ন দুটি সমাধান করতে হবে। এখানে ক নম্বরে বলছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস জেড ইকুয়াল মাইনাস জেড স্কোয়ার। এখানে ক নম্বরে বলছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার যা আছে আমরা তাই লিখব। এখানে মাইনাস জেড স্কোয়ারটা প্রথমে লিখি, মাইনাস জেড স্কোয়ার এরপর লিখি প্লাস 2z মাইনাস 1। এবার এখানে ওয়াই স্কোয়ারটা আমরা যা আছে তাই রাখি দেই। এই মাইনাস জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 এই তিনটা থেকে আমরা কি করব, এই তিনটা থেকে আমরা মাইনাস কমন নেব। এখানে থেকে মাইনাস যদি কমন নেই, জেড স্কোয়ারের সামনে আছে মাইনাস, কমন নিচ্ছি আমরা মাইনাস। তাহলে এখানে থাকে কি জেড স্কোয়ারের সামনে মাইনাস, কমন নিচ্ছে মাইনাস, এই মাইনাসে প্লাস জেড স্কোয়ার প্লাস 2z এর সামনে আছে কি প্লাস, কমন নিচ্ছি আমরা মাইনাস, প্লাসে মাইনাস, এখানে একটা মাইনাস জেড। 1 সামনে এখানে আছে কি মাইনাস, কমন নিচ্ছি আমরা মাইনাসে প্লাস 1। এখানে জেটের উপর স্কোয়ার আছে, আমরা যদি এখানে 1-এর উপর স্কোয়ার দিই, 1-এর উপর স্কোয়ার থাকলে 1-এর বর্গ 1ই হয়। আর এখানে 2z, আর এখানে যদি আমরা এর সাথে 1 গুণ আকারে গুণ করি তাহলে কিন্তু 1 দ্বারা কোনো কিছু গুণ করলে সেটা আছে তাই হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেডকে যদি আমরা ধরি এ, আর এখানে 1কে যদি ধরি আমরা বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার এটা যা আছে তাই, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস 2z ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, অর্থাৎ জেড মাইনাস 1 অল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে জেড মাইনাস 1 অল স্কোয়ার। এখানে ওয়াইটাকে যদি ধরি আমরা এ, আর জেড মাইনাস 1 এটাকে যদি ধরি আমরা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বর্গের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ মানে হচ্ছে এখানে ওয়াই প্লাস বি মানে হচ্ছে জেড মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ওয়াই এখানে আছে জেডের সামনে আছে প্লাস, আর এখানে আছে প্লাস জেড, 1-এর সামনে মাইনাস, এখানে আছে প্লাস মাইনাস 1। আর এখানে আছে ওয়াই, জেডের সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, মাইনাস জেড, এখানে 1-এর সামনে আছে মাইনাস, আর এখানে আছে মাইনাসে প্লাস 1। তাহলে এটাই আমাদের ক নম্বরে অ্যান্সার। এখানে খ নম্বর বলছে যে প্রমাণ করে যে এক্স ইকুয়াল √3 প্লাস √2। তো এখানে দেওয়া আছে উদ্দীপকে এক্স পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 √3 এক্স পাওয়ার কিউ। তো আমরা এখন ওইটা উদ্দীপক লিখি। খবরে দেওয়া আছে এক্স পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 √3 এক্স পাওয়ার 3। এটাকে আমরা লিখতে পারি এক্স পাওয়ার 6, এখানে 18 √3 এক্স পাওয়ার 3, তারপর হচ্ছে এখানে প্লাস 1, এইটা এদিক পুরাটা ইকুয়াল চিহ্নের এদিক প্লাস আছে, এদিকে আমরা কী করে দিই মাইনাস করে দিই √3 এক্স পাওয়ার 3। এদিক থেকে সব চলে এসেছে, তাহলে ওদিক থেকে 0, অর্থাৎ এদিক এটা এদিকে আছে, এটা এদিকে প্লাস আছে, এদিকে কী করেছি মাইনাস করে দিছি, তাহলে এখানে এদিক থাকবে 0। বা এখানে এক্স পাওয়ার 6,
এক্স পাওয়ার 6 আমরা ইন্টু আকারে ভাঙাবো, এই 6টি আমরা ইন্টু আকারে ভাঙাবো, তাহলে এক্স পাওয়ার 3, এরপর দিব আমরা স্কোয়ার, তাহলে এখানে আছে এক্স পাওয়ার 3 স্কোয়ার। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র মিলাবো, তাহলে এখানে আমরা স্কোয়ার পাচ্ছি, তাহলে এখানে মাইনাস এই 18√3 এক্স পাওয়ার 3 এটাকে ভাঙে আমরা কি করব 2ab বানাবো, অর্থাৎ এখানে আমরা কী নেব 2, এখানে এ হচ্ছে কি এক্স স্কোয়ার এক্স পাওয়ার কিউব মানে হচ্ছে এই এক্স পাওয়ার কিউব। এখানে দেখো এখানে 18 থেকে আমরা 2 নিছি, তাহলে 18 2-র সাথে কত গুণ করলে 18 হয়, 2-র সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 18 হয়, 9 দুগুণে 18। আর এখানে কি আছে √3, তাহলে এটা 2ab প্লাস বি কিউব মানে হচ্ছে 9√3 সরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার হচ্ছে 9√3 হোল স্কোয়ার। এখানে আমরা 9√3 হোল স্কোয়ার সূত্র মিলার জন্য নিয়েছি, কিন্তু আমরা আমাদের এখানে 9√3 স্কোয়ার এখানে নাই, যার কারণে আমরা এটা কী করে দেবো, একটা 9√3 এখানে √3 স্কোয়ার আমরা মাইনাস করে দেবো, এই 9√3 স্কোয়ারের সামনে প্লাস 9√3 স্কোয়ারের সামনে মাইনাস, প্লাসে মাইনাস কাটা গেলে এগুলাই থাকে। আর এই যে +1 আমরা এখানে +1 এখানে আমরা প্লাস আকারে রাখি দেবো, আর ইকুয়াল 0 যা আছে তাই। এখানে এই এক্স পাওয়ার কিউব একে যদি ধরি আমরা এ, এখানে 9√3 স্কোয়ার এটা যদি আমরা কে ধরি কি বি, তাহলে এটা কি আসে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স পাওয়ার কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার, এটা আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে কি না মাইনাস স্কোয়ার কাটা থাকবে এখানে কত 3, তাহলে 9-এর বর্গ হচ্ছে 81 ইন্টু এখানে যদি আমরা 3-র উপরে রুট আর এই স্কোয়ার কাটে তাহলে আমরা এখানে পাই 3, আর এখানে +1 এদিক যা আছে তাই ইকুয়াল 0, বা এখানে হচ্ছে এক্স পাওয়ার 3 মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 81 ইন্টু 3, 3 দ্বারা গুণ করলে 243 প্লাস 1 ইকুয়াল 0, বা এক্স পাওয়ার 3 মাইনাস 9√3 এটা আছে কি হোল স্কোয়ার, এখানে মাইনাস 243 আর এখানে +1, মাইনাস 243 থেকে +1 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থেকে মাইনাস 242 ইকুয়াল 0, বা এক্স পাওয়ার 3 মাইনাস 9√3 242 প্লাস হবে, তাহলে 242, আর স্কোয়ার এই স্কোয়ারটা এই দিক থেকে ওই দিক দিয়ে কী হবে রুট হবে, বা এক্স পাওয়ার 3 মাইনাস 9√3 এই 242 এটা আমরা ইন্টু আকারে ভাঙাবো, প্রথমে 121√3 ইন্টু 2√2, এই যে 121 আর 2 গুণ করলে 121 দুগুণে 242, বা এক্স পাওয়ার 3 মাইনাস 9√3, এখানে যদি 121 এটাকে যদি আমরা বর্গ আকারে ভাঙাই তাহলে রুট এখানে 11-র বর্গ হচ্ছে কত 121, এটা আমরা বর্গ আকারে ভাঙাবো আর রুটটা এখানে ইন্টু আকারে থিয়া দেবো, বা এক্স কিউব এখানে হচ্ছে 9√3 এদিকে মাইনাস হচ্ছে কী হবে প্লাস 9√3 হবে, এদিকে মাইনাস এই পাশে যা প্লাস হবে, আর রুট স্কোয়ার কাটা এখানে থাকে 11 আর এখানে √2, 11 √2-র সাথে গুণ করলে +11 √2, বা
এখানে এক্স পাওয়ার কিউব, এই 9টা আমরা ভাঙে নেব কি 3√3, 3√3, এখানে 9√3 মানে আছে 9টি √3, এখান থেকে আমরা কিনেছি 3√3, আর এদিক লিখবো আমরা +6√3, অর্থাৎ এখানে 3টা √3 আর এখানে হচ্ছে 6টি √3, 3টা আর 6টা এখানে হচ্ছে 9টি √3, আর এখানে হচ্ছে 11√2, এখান থেকে আমরা কিনব 9√2, তাহলে এখানে 9√2 নিয়েছি, 11টা থেকে 9টা নিয়েছি, আরও থাকে কয়টি 2টি √2, তাহলে 2টি √2 আমরা এখানে লিখব। তাহলে এখানে আমরা 9√3 ভাঙে এখানে নিয়েছি 3টি, এখানে নিয়েছি 6টি, আর 11√2 ভাঙে আমরা এখানে নিয়েছি 9টি, এখানে নিয়েছি 2টি, 9টি আর 2টি 11টি, 3টি আর 6টি 9টি, বা x³। এখানে 3√3, এই 3√3 আমরা লিখতে পারি কি √3 এর পাওয়ার হচ্ছে কিউব, √3 এর পাওয়ার হচ্ছে কিউব, আর এখানে হচ্ছে √3 এর পাওয়ার হচ্ছে কি কিউব, অর্থাৎ এখানে √3 পাওয়ার কিউব মানে লিখতে পারি √3 স্কোয়ার ইন্টু √2, অর্থাৎ আমরা দুইটা এখানে √3 পাওয়ার মানে এখানে √3 পাওয়ার 3 মানে এখানে 3টি √3 গুণ আকারে আছে, 3টে থেকে আমরা এখানে 2টা √2 গুণ আকারে নিচ্ছি, তাহলে এখানে নিচ্ছি 2টি, আর এখানে আছে 1টি √3, একটি √3, এবার এখানে রুট স্কোয়ার কাটা, এখানে থাকে 3 আর এখানে হচ্ছে √3, তাহলে হচ্ছে √3 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 3√3, তাহলে 3√3 ইকুয়াল হচ্ছে √3 পাওয়ার কিউব, তাহলে 3√3 মানে হচ্ছে তাহলে এখানে 3√3 হচ্ছে মানে √3 পাওয়ার কিউব, এটা আমরা বানাচ্ছি a³ আছে আমাদের a³, আর এখানে 2√2 আছে, এটা আমরা বানাই দেবো কি b³। এই যে 2√2 মানে হচ্ছে কি এখানে 3 জায়গায় যদি 2 দিই তাহলে আমরা পাবো 2√2, তাহলে এখানে 2√2 √2 পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের b³। তাহলে এখানে মাঝখানে আমরা লিখতে পারি 3a² b হচ্ছে এখানে √2 প্লাস 3ab², তাহলে এখানে দেখো 3√3 পাওয়ার 3 মানে 3√3, এখানে 3-র উপর রুট আছে, তার উপর কি আছে স্কোয়ার, এখানে যদি রুট স্কোয়ার কাটি তাহলে এখানে আমরা পাই 3 দ্বারা গুণ করলে 3×3 9 সাথে গুণ করলে 9√2, আর এখানে আছে 6, এখানে আছে কি √2 পাওয়ার 2, এখানে যদি রুট স্কোয়ার কাটি তাহলে আমরা এখানে পাই 2 এখানে 3-র সাথে গুণ করলে 3 দুগুণে 6, আর 6√3 সাথে গুণ করলে 6√3, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এই সূত্র মিলিবার জন্য আমরা কী করছি 9√3 ভাঙে নিয়েছি, প্রথমে 3টা √3, তারপর 6টি √3, আর 11√2 এটা ভাঙে নিয়েছি, প্রথমে 9টা, এরপর নিয়েছি 2টা, অর্থাৎ আমাদের এখানে আসে কি a³ প্লাস 3a² b প্লাস 3ab প্লাস b³, অর্থাৎ আমাদের এখানে আসছে কি √3 অল কিউব, অর্থাৎ এটা যদি আমরা ধরি a, আর এখানে √2 এটা যদি ধরি আমরা b, তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাহলে এখানে আমরা এই সূত্রটা লিখতে পারি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস b অল কিউবের সূত্র, তাহলে এখানে হচ্ছে a প্লাস b অল কিউবের সূত্র, তাহলে আমরা লিখতে পারি x³ ইকুয়াল √3 প্লাস √2, অর্থাৎ √3 মানে হচ্ছে a আর √2 মানে হচ্ছে b, তাহলে √3 প্লাস √2, তাহলে √3 প্লাস √2 অল কিউব, এইখানকার কিউব কাটা, অতএব x ইকুয়াল আসছে √3 প্লাস √2।
আমাদের প্রশ্নে এটা বার করতে বলছে যে প্রমাণ করে এক্সের মান √3 প্লাস √2। তাহলে আমাদের এখানে এক্সের মান বার হচ্ছে √3 প্লাস √2, এটাই প্রমাণিত। গ নাম্বার বলছে পির পর 6 - 1 ডিভাইডেড পির পর কিউব এর মান নির্ণয় করো। তাহলে এখানে উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। এখানে আমরা লিখব পি স্কোয়ার ইকুয়াল এই 7টা আমরা কী করব, প্লাস আকারে ভাঙাবো, সমান সমান আকারে ভাঙাবো, কিন্তু এখানে 7 ভাঙাবো। এখানে 7টা যদি আমরা ভাঙাই তাহলে এখানে পাই 4 প্লাস 3, অর্থাৎ 4 প্লাস 3 এই দুইটি সংখ্যা কিন্তু পাশাপাশি আছে। 4 আর 3 গুণ যোগ করলে হচ্ছে 7। যেমন আমরা যদি 9কে ভাঙাই তাহলে এখানে আমরা নিব কি 5 প্লাস 4। এই 5 প্লাস 4 এটা দুইটা কিন্তু পাশাপাশি আছে, তার 5 আর 4 যোগ করলে হচ্ছে কত, 5 আর 4 যোগ করলে 9। ঠিক তেমনি আমরা যদি 5কে ভাঙাই তাহলে নিব কি 3 প্লাস 2, অর্থাৎ 3 আর 2 দুটি পাশাপাশি আছে এবং দুটি যোগ করলে 5 হয়। ঠিক তেমনি এখানকে 7কে আমরা ভাঙে পাচ্ছি কি ভেঙে নেই, এখানে 4 প্লাস 3, 4 এবং 3, 4 এবং 3 দুইটা যোগ করলে হচ্ছে 7। তাহলে এখানে 4 এবং 3 এই দুইটার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটা আমরা সামনে নেব। তো এখানে 4 বড়, এটা আমরা সামনে নিই, প্লাস 4√3, আর এখানে 3টা আমরা পরে লিখি, বা এই পি স্কোয়ার এটা আমরা কি করব, 4টাকে বর্গ আকারে ভাঙাবো। 4টাকে যদি আমরা বর্গ আকারে ভাঙাই তাহলে কী হবে, 2 এর উপর স্কোয়ার। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, 2 এর বর্গ 4, প্লাস এটা এইখানে আমরা কি করব, 3টার উপর আমরা একটা ঋণ নেব। আমরা জানি কোনো কিছুর উপর যদি একটা ঋণ নেই তাহলে তার উপর একটা স্কোয়ার নিবার লাগে। এবার 2টাকে বানাবো আমরা এ, আর 3টাকে বানাবো √3কে বানাবো আমরা বি। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে মাঝখানে আমরা সূত্র লিখবো 2ab। তাহলে মাঝখানে সূত্র হচ্ছে 2ab। তাহলে এখানে 2 গুণ করলে 2 দুগুণা 4, আর 4√3 সাথে গুণ করলে 4√3, অর্থাৎ আমাদের এই 3টা যদি গুণ করি তাহলে 4√3 আসে। আর এখানে 2, এই 2টাকে যদি ধরি আমরা এ, আর এখানে √3কে যদি ধরি আমরা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আসে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কার সূত্র, এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আছে পি স্কোয়ার ইকুয়াল, এটা এখানে হচ্ছে এ মান হচ্ছে 2 আর বি মান হচ্ছে √3। তাহলে এখানে 2 প্লাস √3 হোল স্কোয়ার। এখানকার স্কোয়ার কাটা, অতএব পি ইকুয়াল আছে 2 প্লাস √3। তাহলে এখানে পির মান পাচ্ছি আমরা, পির মান হচ্ছে 2 প্লাস √3। এখানে যদি আমরা এটার মান নির্ণয় করতে যাই তাহলে আমরা পি এর বিপরীত মান লিখবে। এখন আমাদের মান দরকার পি এর বিপরীত মান। এই পির বিপরীত যদি 1/p হয় তাহলে 2 প্লাস √3 এর মান হচ্ছে 1/2 প্লাস √3। এর বিপরীত হচ্ছে 1/2 প্লাস √3, বা এখানে আমরা লিখতে পারি এখানে 2 প্লাস √3। এই লব এবং হরকে আমরা 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। এখানে 2 প্লাস √3 আছে, 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। এখানে যদি 2 মাইনাস √3 থাকে তাহলে 2 প্লাস √3 দ্বারা গুণ করব। অর্থাৎ আমাদের এখানে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলিবার লাগবে। তাহলে 1 এর সাথে আমরা কি করব, 2 মাইনাস √3 গুণ করব। এখানে 2 প্লাস √3 আছে, এর সাথে কী করব, 2 মাইনাস √3 গুণ করব।
এবার 1-এর সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে সংখ্যাটা যা আছে তাই থাকে। আর এখানে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, অর্থাৎ এই 2 যদি ধরি আমরা এ আর রুট 3কে যদি ধরি বি, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। এখানে এখানে আমরা উপরেরটা যা আছে তাই থিয়া দেব। এখানে 2 বর্গ হচ্ছে 4, 2 বর্গ হচ্ছে 4, এখানে 2 বর্গ হচ্ছে 4 মাইনাস এখানে রুট আর স্কোয়ার কাটা থাকে এখানে আমাদের 3, তাহলে এখানে দেবো 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখানে থাকে 1, আর কোনো সংখ্যার নিচে 1 থাকলেও যা না থাকলেও তা, তাহলে আমাদের এখানে 1 ভাগ পরিমাণ আসে কি, অতএব 1 ভাগ পরিমাণ আসে 2 মাইনাস 1 ভাগ পরিমাণ আসে 2 মাইনাস রুট 3, তাহলে আমাদের 1 ভাগ পরিমাণ আছে 2 মাইনাস রুট 3। এবার আমরা একটু প্রশ্নে দেখব। এখানে প্রশ্নে দেওয়া আছে পির পর 6 মাইনাস 1, এখানে আমাদের মাঝখানে কী আছে, প্রশ্নে মাইনাস চিহ্ন আছে। এই প্রশ্নে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এখানে পির মান বার করছি, পির মান এবং এখানে 1 ভাগ পির মান, এই 1 ভাগ পির মান দুইটা আমরা মাইনাস করব, অর্থাৎ আমরা লিখব অতএব পি মাইনাস 1 ডিভাইডেড পি, তাহলে এখানে পি আছে, পির মান লিখবো, এখানে পির মান আছে 2 প্লাস রুট 3, তাহলে আমরা এখানে লিখবো কি 2 প্লাস রুট 3, এখানে মাইনাস আছে আমাদের মাইনাস। এবার 1 ডিভাইডেড পি, 1 ডিভাইডেড পির মান বাড়িয়েছে 2 মাইনাস রুট 3, এবার এখানে 2 প্লাস রুট 3, 2 সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2, এখানে আছে এখানে রুট 3 সামনে আছে মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস রুট 3, এখানে 2 সামনে আছে মাইনাস, এখানে 2 সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে এখানে কাটা, তাহলে এখানে রুট 3 যোগ করলে আসবে আমাদের 2 রুট 3, তাহলে এখানে পি মাইনাস 1 ডিভাইডেড পির মান এখানে আমাদের আছে, এখানে আছে 2 রুট 3। এখানে প্রদত্ত রাশি এখানে আছে পির পর 6 মাইনাস 1 ডিভাইডেড পির পর কিউব, তাহলে আমরা ওটা লিখব এখন পির পর 6 মাইনাস 1 ডিভাইডেড পির পর কিউব। এটাকে যদি আমরা ভাঙে লিখি, এই পির পর 3 আর এখানে পির পর 6 মাইনাস 1, এই পির পর 3 আমরা পির পর 6কেও ভাগ করে দেবো, আবার 1কেও ভাগ করে দেবো, এটা আমরা লিখতে পারি পির পর 6 পির পর 3, এই মাঝখানে মাইনাস আছে, এখানে মাঝখানে মাইনাস, এখানে লিখবো পির পর 6 আর এখানে পির পর 3, এটার সাথে এইটা নিচ্ছি, মাঝখানে মাইনাস আছে মাইনাস, এই পির পর 3টা এবার কী করবো 1-এর সাথে নেব, 1-এর সাথে নিলে পির পর 3, এবার আমরা এই সেটি লিখি। এখানে আছে পির পর 6 মানে এখানে কয়টি, এখানে পির পর 6 মানে এখানে 6টি পি আছে, এখানে পির পর 3 মানে 3টি আছে, তাহলে এখানে 6টি থেকে যদি আমরা 3টি কাটি তাহলে এখানে 3টি থাকে, তাহলে অর্থাৎ এখানে আসতেছে, এখানে আছে পির পর 3, তাহলে এখানে লিখবো পির পর 3, আর মাইনাস 1 ডিভাইডেড পির পর কিউব এখানে যা আছে তাই, অর্থাৎ মাইনাস 1 ডিভাইডেড পির পর কিউব, মাইনাস 1 ডিভাইডেড পির পর কিউব, এখানে পি কিউবকে যদি ধরি আমরা এ আর এইটাকে যদি ধরি আমরা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসতেছে, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র এ মাইনাস বি অল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি মাইনাস 1 ডিভাইডেড পি অল কিউব প্লাস 3 পি ইন্টু 1 ডিভাইডেড পি ইন্টু পি মাইনাস 1 ডিভাইডেড পি,
এ কিউব প্লাস 3 এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার পি মাইনাস 1 ডিভাইডেড পি, এখানে পি মাইনাস 1 ডিভাইডেড পি, এখানে মান বাড়িয়েছে পি মাইনাস 1 ডিভাইডেড পির মান বাড়িয়েছে 2√3। তাহলে আমরা লিখতে পারি এর মান 2√3। 2√3 এর উপর কিউ থাকার কারণে এখানে কিউ দেবো প্লাস এখানকার পি এখানকার পি কাটা, এখানে থাকে 1 আর এখানে আছে 3, 1 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, আর এখানে পি মাইনাস 1 ডিভাইডেড পি, পি মাইনাস 1 ডিভাইডেড পির মান হচ্ছে 2√3। তাহলে আমরা লিখি এখানে 2√3। এবার হচ্ছে 2 এর ঘন 8, আর এখানে √3 পাওয়ার কিউব, √3 পাওয়ার কিউব মানে আমরা √3 পাওয়ার কিউব, √3 পাওয়ার কিউব মানে হচ্ছে কি, প্রথমে আমরা দুইটা বর্গ আকারে লিখব, তার পাশে একটা √3 রাখি দেবো। তাহলে এখানে রুট স্কয়ার কাটা, এখানে থাকে 3 আর এখানে √3, তাহলে হচ্ছে কি √3 পাওয়ার কিউব মানে 3√3। তাহলে এখানে √3 পাওয়ার কিউব মানে 3√3 প্লাস এখানে 3 দুগুণ হচ্ছে 6√3। এখানে যদি 8 আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 আসতে 24√3 প্লাস 6√3। এখানে 24টি √3 আর এখানে 6টি √3, 24টি আর √3 আর 6টি √3 যোগ করলে হয় 30√3 আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।